এই তথ্যচিত্রটি ২০২৪-এর ৫ই আগস্ট ঢাকার যাত্রাবাড়ী পুলিশ স্টেশনের বাহিরে ব্যাপক গুলিবর্ষণের ঘটনার একটি ফরেনসিক বিশ্লেষণ। মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজগুলো সংগ্রহ ও যাচাই করে সেপ্টেম্বর ২০২৪-এ এই তথ্যচিত্র তৈরি করা হয়। আগস্টের শুরুতে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এক দাবিতে, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে ছাত্রদের কয়েক সপ্তাহর আন্দোলন নৃশংসভাবে দমন করে পুলিশ, ঘটে শত শত প্রাণহানি। তা সত্ত্বেও ৫ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অগণিত মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তাদের প্রত্যাশা, অবশেষে হয়তো কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে। মেয়র হানি ফ্লাইওভার ঘেঁষে যাত্রাবাড়ী থানার পাশ দিয়ে ছিল এমনই এক মিছিলের যাত্রাপথ। দুপুর ২টার ঠিক আগে যাত্রাবাড়ী থানার উল্টো দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা এই ফুটেজে দেখা যায় দাঙ্গা সাজে সজ্জিত বিপুল সংখ্যক পুলিশ থানার বাইরে এসে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছে। এই ফুটেজটি যে আসল ও অবিকৃত তা মেটাডাটা পর্যালোচনা করে নিশ্চিত করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তথ্যচিত্রের স্পষ্টতা বাড়ানোর জন্য কিছু ক্লিপের গুণগত মান উন্নত করা ও বড় করে দেখানো হয়েছে। ক্লিপের প্রথম অংশে দেখা যাচ্ছে ৪ জন বিক্ষোভকারী মরিয়া হয়ে পালানোর চেষ্টা করছে। মাত্র কয়েক মিটার দূর থেকেই তাদের দিকে গুলি ছুটছে পুলিশ। ভিডিওটিতে তাদের পরিণতি দেখা যায়নি, কিন্তু আমরা আশেপাশের আতঙ্কিত চিৎকার শুনতে পাই। প্রায় সব গুলি স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। আমরা এমন কোনো আলামত দেখতে পাই না যার ফলে এভাবে নির্বিচার গুলি করার প্রয়োজন হতে পারে। একাধিক পুলিশকে 12 গেজ পাম্প অ্যাকশন শটগান ব্যবহার করতে দেখা যাচ্ছে, যাতে প্রাণঘাতী বা মারাত্মক জখম করার মতো গুলি ব্যবহার করা যায়। গুলির ক্ষতচিহ্নের ছবি পরীক্ষা করে অস্ত্র বিশেষজ্ঞ সীসার পেলেট ভর্তি জীবননাশক কার্তুজ ব্যবহারের প্রমাণ পান। মিনিট খানেক পরেই কিছু পুলিশকে নিশানা করে গুলি ছুটতে দেখা যায়। সামনে হাঁটু গেড়ে বসা 2 জন পুলিশের অস্ত্রগুলো চাইনিজ টাইপ 56 AK প্যাটার্ন রাইফেল হিসেবে চিহ্নিত করেছেন অস্ত্র বিশেষজ্ঞ।